শুধু এই আরজি করের ঘটনাই নয়, বিভিন্ন সময় আমরা দেখেছি যে প্রাক্তন মুখ্যমন্ত্রী কখনো এই ধরনের ঘটনাকে ছোট ঘটনা, কখনো অন্যান্যভাবে আখ্যায়িত করেছেন। সেই জিনিসটা কিভাবে দেখেন? আমাদের এই ঘটনাটাতেও সিবিআই বলেছে মেয়েটার ভাগ্য খারাপ, এটা একটা ছোট ঘটনা, এটা নিয়ে রাজনীতি হচ্ছে। একটা ডাক্তার তার এমডি কমপ্লিট করতে মাত্র 6 মাস বাকি, এত কষ্ট এত পরিশ্রম করে সে যখন একদম ভালো সেটেলড হয়ে একটা সংসার আবদ্ধ হবে, বিয়ে দেব তার, আমরা ভালো থাকবো, ঠিক সেই মুহূর্তে কি হয়ে গেল, সমস্ত সংসারটা আমার ছারখার হয়ে গেল। আর সেই ছেলেটা যারা এতদিন ধরে একসাথে পড়াশোনা করে, পড়াশোনা শেষ হলে সেটেলড হবে, সেই ছেলেটার জন্যও আমার অনেক কষ্ট হয়। আমি ভাবতেও পারি না এইটা একটা সুরক্ষিত বলয়ের মধ্যে কেন ঘটলো এই ঘটনাটা আমার মেয়ের সঙ্গে। মনের মধ্যে কোথাও আপনারও মনে হয় যে ক্যাপিটাল পানিশমেন্ট? ক্যাপিটাল পানিশমেন্ট তো পরে, আগে আসলে অপরাধীরা অন্তত ধরা তো পড়ুক। আমাদের এলাকার যেমন 3 জন, নির্মল ঘোষ, সোমনাথ দে, সঞ্জীব মুখার্জি, তারা কেন গ্রিন করিডর করে আমার মেয়েকে নিয়ে চলে এলো? আমরা তো চাইনি, অত তাড়াহুড়া তো আমরা চাইনি। মানে শ্মশানে 3-4টে ডেড বডি ছিল, 3টে ডেড বডি ছিল। তারপরে আমার মেয়েকে যেখানে নিয়ে শায়িত করে রেখেছিল সেখানে ডেড বডি যায়ই না, কেউ যায় না সেখানে। ওরা, আমার এগুলো বলতেও মানে এত কষ্ট হয়। চুল্লিতে ওরা ঢুকিয়ে দিতে পারলেই বেঁচে যায়। আমরা হসপিটালেও দেখেছি যে কোনোভাবে ওকে সরিয়ে দিতে পারলেই বেঁচে যায়, যেন কুকুর বেড়াল মরে রয়েছে, কেউ একটা করে ডাক্তারই মনে করেনি। বারুইপুরে যে ঘটনা ঘটেছে একেবারে পুলিশের এনকাউন্টার, তাতে মূল অভিযুক্তের মৃত্যু, তা নিয়ে শাসক থেকে শুরু করে বিরোধী কে কি বলছেন দেখবো একবার। কামদুনিতে যে অপরাধ হয়েছে, কি তৃণমূলের কি ভূমিকা ছিল? অপরাধীকে কেউ বাঁচাতে পারবে না। যারা খুন করেছে, যারা গণধর্ষণ করেছে, তাদের পাতাল থেকেও খুঁজে বার করা হয়। আর কেউ এই ধরনের অপরাধ করলে, বিহার থেকে শুটার নিয়ে এলে, উত্তরপ্রদেশ থেকে শুটার নিয়ে এলে, যে বলেন যে বিহারের নিয়ে আসে যে একটা চালু হয়েছিল এখানে, এই ঘটনার বলি অনেকেই হয়েছে। নির্বাচনের পরেও আমরা 3 জন আমাদের কর্মীকে হারিয়েছি, তৃণমূল খুন করেছে। কিন্তু তৃণমূলের কোনো কাউন্সিলর, বিধায়ক, সাংসদ এখনো পর্যন্ত আক্রান্ত হয়নি, সুস্থ আছে। আমরা চাইলে পরিস্থিতি অন্যরকম হতে পারত, এবং চাইলে যখন তখন পরিস্থিতি অন্যরকম হতে করে দেওয়া যেতে পারে, সেটা মানুষও বোঝে, তৃণমূলও বোঝে। কিন্তু আমরা সে পথে হাঁটিনি। ওই পথটা কোনো সুস্থ রাজনীতির পথ নয়। কিন্তু অপরাধীদের স্থান হয় জেলের ভেতরে, আর না হলে আকাশের ওপরে। ইউপি 2.0, আমরা এতদিন শুনতাম ইউপি হচ্ছে এনকাউন্টার রাজ, ঠকতো সরকার। আজকে বাংলায় এই প্রথম এনকাউন্টার আমরা দেখলাম, এবং বিজেপি, আমার আশ্চর্য লাগছে, তারা বলছে এটা দৈব বিচার। আমি যতদূর জানি ভারতবর্ষের মানুষ, বাংলার মানুষ, আমরা এখনো একটা দেশে বাস করি যেটা সাংবিধানিক আচারে চলে, যেটার সংবিধান হচ্ছে সুপ্রিম রুল বুক। আমরা তো ভগবদ্গীতা, বাইবেল, কুরআনের বিচারে চলি না, আমরা তো কনস্টিটিউশনে চলি। এবং আমরা বিএনএসএস, আইপিসি, সিআরপিসি যেটা ছিল, সেই বিচার ব্যবস্থা, সেই ন্যায় ব্যবস্থায় চলি। সেইখানে দাঁড়িয়ে বাংলার মানুষকে যদি কোনো পার্টি, কোনো সরকার বলে যে তারা দৈব বিচার হচ্ছে, এর থেকে বড় লজ্জাজনক জিনিস হতে পারে না। তৃণমূল কি এই ধরনের অত্যাচারকে সমর্থন করছে? অবশ্য এটাতে আমাদের খুব একটা কোয়েশ্চেন নেই, কারণ 15 বছর ধরে তো তৃণমূল আপনারা এটাই সমর্থন করেছেন। যাদের ধর্ষণ হয়েছে, আমাদের মহিলাদের, তাদেরকে অপমান করা হয়েছে, আমাদের ক্যারেক্টার নিয়ে কাটাছেঁড়া করা হয়েছে, 8টার পর বেরোনো যাবে না, সর্দি কাশির মতো ধর্ষণও একটা জিনিস, রেট বেঁধে দেওয়া হয়েছে, অপমান করা হয়েছে। আপনারা যে এই কথাটা বলবেন এটাই তো স্বাভাবিক, কিন্তু বাংলার মানুষের জবাব দেবে। কেউ ধর্ষণ করেছে, তাকে ধরা হয়েছে, তাকে ক্রাইম সিনকে দেখাবার জন্য যখন তাকে নিয়ে যাওয়া হচ্ছে, সে চালাকি করে পালাবার চেষ্টা করছে, তখন তাকে মারা হচ্ছে। যারা এই ধরনের ভাবছেন যে পার পেয়ে যাবেন, কেউ জানতে পারবে না,
আপনাদের কেউ সাহায্য করতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না, এটুকু আপনাকে বলে দিচ্ছি। পুলিশের রিভলভার কেড়ে নিচ্ছেন, সেখানে পুলিশ একা নেই, পুলিশের সঙ্গে অনেক পুলিশ আছে যারা সেই ঘটনাটা পরিদর্শন করতে যাচ্ছে, সেটাকে রিকনস্ট্রাক্ট করতে যাবে, অর্থাৎ কেমন করে ঘটনা ঘটেছিল তার তদন্ত করতে যাচ্ছে। সেখানে এক ভ্যানওয়ালা আছে চুল্লুখোর মাদকখোর, যে ধর্ষণ করে খুন করেছে, সে রিভলভার কেড়ে নিল, আবার গুলিও চালালো, পালাতেও গেল, পুলিশে গুলি করতে হলো। পুলিশ কোথায় আমাদের? অথচ সেই লোকটাকে খালি হাতে একটা যুবক দেখছি টিভিতে ধরে নিয়ে যাচ্ছে থানাতে। বলুন, সে স্বীকার করছে মারের আগেই। তাহলে আজকে পশ্চিমবঙ্গের পুলিশটা কোথায় আছে বলুন আমাকে? এই পুলিশ দিয়ে কী করে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা রক্ষা হবে, এটা আমার কাছে একটা বড় প্রশ্ন। এখন মুখ্যমন্ত্রী আসছেন, মুখ্যমন্ত্রী বলছেন, মুখ্যমন্ত্রীর কথায় এলাকার মানুষ খুশি হচ্ছে, মুখ্যমন্ত্রীর কথাতে এলাকার মানুষ ভরসা রাখছে, এটা খুব ভালো কথা। কিন্তু পাশাপাশি আজকের পুলিশ, সেই পুলিশের দুরবস্থাটা কিন্তু চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল। দেখুন, এটা তো অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার। আমি একজন রাজনৈতিক নেতা হিসাবে তো বলতে পারি না যে কি হয়েছে, পুলিশই বলবে আপনাদেরকে কি হয়েছে। সে নাকি পুলিশেরই অস্ত্র ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করছিল এবং পুলিশের দিকে কি গুলি চালিয়েছে বা এরকম কিছু হয়েছে, আমরা এক্স্যাক্ট জানি না, প্রশাসনই বলবে আপনাদেরকে। তো স্বাভাবিকভাবে পুলিশের দিকে গুলি ছুড়লে পরে পুলিশ তো আর তার দিকে জয়নগরের মোয়া ছুড়বে না, পুলিশও গুলিই ছুড়বে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।